আসসালামু আলাইকুম, দিস ইজ মিজান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার। আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখো আজকে মা কি করতেছে। মা ওইখানে কাঠ কাটতেছে আর একটু পরে মাটির চুলায় রান্না করব। তো আজকে জ্বালানোর মতন আর কোনো কাঠ খড়ি কিছু নেই। তো মা এখানে একটা, মা এটা কিসের কাঠ? দরজার দরজার কাঠ এটা? পাকঘর তৈরি করার জন্য ঢাকা থেকে আমরা কাঠ নিয়ে আসছিলাম। তো এখানে আর পাকঘর করা হয়নি, তাই সেই কাঠগুলো দেখো মা এখন কোরল দিয়ে কেটে ছোট ছোট করে নিচ্ছে। আর বৃষ্টিও তো পড়তেছে, দেখতেছি এখন রান্না করা যায় কিনা বলতে পারতেছি না। আর এই দেখো এখানে রাখি কি করতেছে। এই মুরগিটার পিছনে সবসময় ওরা দুই ভাই মানে এরকম নিয়ে সবসময় খেলতেই থাকে। মুরগিটা এখন ডিম পারতেছে, কিন্তু ওরা সেটা বুঝে না। দেখা কারে ওই যে এই গাড়ির উপরে মুরগিটারে নিয়ে রাখছে আর বলতেছে যে মুরগির নাকি স্কুলে ভর্তি করা। হ্যাঁ, দেখো একবার ওদের কাণ্ডটা দেখো কি করে। স্কুলের মাস্টার কই? আরে এখন গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে। আর এই যে আমরা মাটির চুলাটা এরকম বস্তা দিয়ে ঢেকে রাখছি। দেখো এটা হচ্ছে কাঁকরোল গাছের বাগান, এই যে বেগুন গাছ। তো এটার মধ্যে কিন্তু কাঁকরোল আসার কথা। এই দেখো ফুল হয়েছে বেগুন গাছে। আর এই গাছটা, এটা হচ্ছে একটা ডাটা। তো ডাটাটা রাফি লাগাইছে। আবার এই দেখো আম গাছগুলো রাফি লাগাইছে। তো কাঁকরোল কয়েকটা আসছিল, কিন্তু কাঁকরোলগুলো না সব হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে। তো এর সমাধান কি আমার কিন্তু জানা নেই। তো তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও। আর ওই যে দেখো একটা ফুল গাছ নয়নতারা। তো নয়নতারাটা মা লাগিয়েছিল, ফুল আসছে। আর ড্রাগন গাছগুলো তো সব এই কাঁকরোল গাছের ঝোপের কারণে ঢাকা পড়ে গেছে। এই যে ড্রাগন। আর এই যে কাঁকরোলের কথা বলছিলাম, এই দেখো এরকম হয় হয়ে হয়ে তারপরে শুকিয়ে যাচ্ছে। তো এরকমটা হওয়ার কারণ কি? আগে কখনো কাঁকরোল লাগাইনি আমি, এর জন্য বুঝতে পারতেছি না। অনেকগুলো হয়েছে, এই যে দেখো একটা আরো আছে, মানে ঝোপের কারণে দেখা যাচ্ছে না। দেখছো এরকম হলুদ হয়ে হয়ে সবগুলো পড়ে যাচ্ছে। আর এই যে হাসান, হাসান আজকে কি রান্না করব বলো? তুমি যা বলবে আজকে তাই রান্না করব। মাটির চুলা কি? পোলাও আর মাংস? কি মাংস? কি? মুরগির রোস্ট? আচ্ছা ঠিক আছে। ওই দেখো আবারও সেই মুরগিটা নিয়ে রয়েছে। এটা ডিম পারি, ডিমগুলো সব ভাঙা যাবো, কথা বুঝো না? নামাও নামাও। এই যে এই ঘাসগুলো রাফি আর আব্বু এই পুকুরের সাইড থেকে এগুলো কেটে কেটে রাখছিল। এখন এগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে, তো খেরের মতন হয়েছে। এখন এগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে চুলা জ্বালানো যায়। তো একবারে সব কিছু রেডি করে তারপরে রান্না করব যখন, তখন আবার বাকি ভিডিওগুলো করব। আর এই যে লেবু গাছে দেখো এখন আবার এই যে নতুন করে লেবুর ফুল আসছে। অনেক ফুল আসছে, অনেক। তো আগের ফল এই যে এই কয়েকটাই আছে, আর নতুন করে আবার এই ফুলগুলো আসছে। তো দেখি নিলাম তো হাতে করুল, এবার কাটতে পারি নাকি। আমারটা চিকন হইতেছে, তোমারটা তো মোটা হইছে। এই যেরকম চিকন হয়েছে আমার দ্বারা, মোটা মোটা হয়েছে।
উঠান দুই টুকরা কাঠের মধ্যে লাগতেছে না দেয়া হয়েছে কতটি খুব লাগছে ওই সার এটা চিকন করতে দরকার নেই হয়ে গেছে এবার এইটা শক্ত অনেক আমরা কোনো সাইজেরই হইতেছে না একবারে ছোট ছোট সাইজের কিন্তু এগুলো আবার ধরবো ভালো ঠিক মতন যদি কোপটা পড়ে তাহলে আবার কিন্তু সুন্দর একটা পিস হয় দেখ কাঠ আবার মা কাটতেছে আমার কাছ থেকে গরুটা নিয়ে গেছে উঠানোর অবস্থা 12টা বেজে গেছে অলরেডি উঠান কয়েক টুকরা হয়ে গেছে এখন তো ঠিক আছে ফ্রেন্ডস যখন রান্নার রেসিপি করব তখন আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখন আমরা রান্নার আয়োজন করছি এই যে মা মাটি চুলা ধরিয়ে দিয়েছে আর এখানে আমি মুরগির রোস্ট করার জন্য মুরগিটা কেটে এরকম পিস করে রেখেছি তো আমি এটা ব্রয়লার মুরগি দিয়ে করছি দেখে দেখো এরকম একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি হ্যাঁ যাতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে যায় এর জন্য এবার এটা মশলা দিয়ে একটু মাখিয়ে রাখবো আর এখানে আমি আজকে একটা প্যাকেটের মশলা দিয়ে রেসিপিটা করব তাই এখানে দিয়ে দেব এখন একটু বেশি পরিমাণে লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব যাতে করে লবণটা ভিতরে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এদিকে বাকি রান্নাগুলো করে নিচ্ছি আর এখানে আছে গাছ থেকে তুলে আনা পুঁই শাকটা কেটে খুব সুন্দর করে রেডি করে রাখা আছে এখন এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব সাথে একটা আলু দিছো না এই দেখো আমাদের পুঁই শাকটা রান্না করা শেষ চিংড়ি মাছ আলু দিয়ে গাছ থেকে আনা 4টা পুঁই শাক এখন মুরগি রোস্টটা রান্না করব একটা অন্য কড়াইতে ঢেলে রাখলাম প্রত্যেকটা কড়াই কালি করার দরকার নেই এখন রোস্ট তৈরি করার জন্য তেলটা দিয়ে দিলাম আর এখন মাংসগুলো ভেজে নিচ্ছি খুব ভালোভাবে মাংসগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া মাংসগুলো এবার আমরা একে একে উঠিয়ে নিচ্ছি মাংস ভাজা শেষ এবার এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিচ্ছি সামান্য পানি আদা বাটা মিশিয়ে নিচ্ছি দিচ্ছি প্যাকেটের গুঁড়ো মশলা ভাবে মিশিয়ে নিচ্ছি গোটা তেজপাতা মশলার পাশাপাশি এখানে আমরা গোটা গরম মশলা দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এবার স্বাদ মতন লবণ দিয়ে দেব এখানে আমরা গুঁড়ো দুধটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এখন লেবুর রস
এতে করে দই, টক দইয়ের যে কাজটা সেটা হয়ে যাবে। এখানে টক দইটা ব্যবহার করা যায়। তবে মশলাটা আমরা কষিয়ে নেব। এবার আমরা ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমরা একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আমরা পরে পানিটা দিয়ে দেব। এবার পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দেব। পানিটা একটু শুকিয়ে আসলেই আমাদের আজকের এই ফার্মে মুরগির বা ব্রয়লার মুরগির রোস্টটা তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের আজকের মতন রান্না করা শেষ। মুরগির রোস্ট আর পোলাও। তো পোলাওটা একবারে ঝরঝরে করে রান্না হয়েছে। আর এক টুকরা লেবু নিয়ে নিয়েছি। এবার বিসমিল্লাহ বলে খেয়ে দেখি আজকে রান্নাটা কেমন হয়েছে। লেবু, বিসমিল্লাহ। একদম সবকিছুই ঠিক আছে। হ্যাঁ, এই দেখো মা মাত্র খাওয়া দাওয়া করে উঠছে। মার খাওয়া শেষ আর আমি মাত্রই বসলাম। তো সবকিছুই ঠিক আছে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।